ओम शांति। आज की 14 जुलाई 2026 बाबार अमूल्य महावाक्य आमरा शुनब। এই মহাবাক্যের সার হিসাবে বাবা বলেছেন, এই জীবন একটি অত্যন্ত সুন্দর ও আনন্দময় যাত্রা। এই যাত্রায় আমাদের পথপ্রদর্শক এবং চিরসঙ্গী হলেন স্বয়ং পরমপিতা পরমাত্মা। তিনি শ্রীমতের মাধ্যমে আমাদের প্রতিটি পদক্ষেপ কিভাবে নিতে হবে, প্রতিটি সংকল্প কিভাবে চালাতে হবে, কি বলতে হবে, কি বলা উচিত নয়, এসব বিষয়ে প্রতিক্ষণ সতর্কতা ও সঠিক দিশা দিয়ে চলছেন। কিন্তু যদি আমরা অবজ্ঞা করি, শ্রীমতের বিরুদ্ধাচরণ করে নিজের মত বা অন্যের মত অর্থাৎ পরমত অনুসরণ করতে শুরু করি, তাহলে এই যাত্রায় ক্লান্তি আসা খুবই স্বাভাবিক। যখন আত্মা ক্লান্ত হয়ে পড়ে তখন ঈশ্বর স্মরণের যাত্রাও কঠিন হয়ে যায়। তখন জীবনের ছোট ছোট সমস্যাগুলি আমাদের কাছে পাহাড় সম বড় বলে মনে হয়। তাই বাবা বারবার প্রতিদিন আমাদের স্মরণ করিয়ে দেন, আমাকে স্মরণ করো এবং উত্তরাধিকারকে স্মরণ করো। যদি এই স্মরণের যাত্রা সঠিকভাবে চলতে থাকে তাহলে কখনো ক্লান্তি আসবে না, কখনো হৃদয় ভেঙে পড়বে না বা নিরাশা গ্রাস করবে না। আজকের মুরলীতেও স্মরণের যাত্রার গুরুত্ব অত্যন্ত গভীরভাবে আমাদের বোঝানো হয়েছে। এখন আমরা শুনব মুরলী বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, স্মরণের যাত্রায় কখনো ক্লান্ত হয় না। দেহ অভিমানের ঝড় ক্লান্ত করে দেয়। দেহে অভিমানী হও, তবেই ক্লান্তি দূর হয়ে যাবে। এই যে সূক্ষ্ম শিক্ষা বাবা আমাদেরকে দিচ্ছেন, দেহ অভিমান নয়, দেহি অভিমানী। দেহ অভিমান এলেই এই স্মরণের যাত্রায় ক্লান্তি আসবে, আলস্য আসবে। কিন্তু দেহি অভিমানী হলেই আমাদের সব ক্লান্তি দূর হয়ে যাবে, ভাগ্য সুপ্রসন্ন হবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, কোন সংস্কার 21 জন্মের শ্রেষ্ঠ ভাগ্যকে নষ্ট করে দেয়? উত্তর, যদি কারোর মধ্যে অভিমানের সংস্কার থাকে, বাবার প্রতি বা পরার প্রতি রুষ্ট হয়, তখন 21 জীবনের ভাগ্য নষ্ট করে দেয়। সেজন্য বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, দেহ অভিমানের বশে কখনো এমন উল্টো পাল্টা নেশা চড়ে যাওয়া উচিত নয় যে আমি এতজনকে বুঝিয়েছি, এত সাহায্য করেছি, দেখো বাবা কত বড় অথরিটি, তথাপি কত নিরহংকারী। সেজন্য শ্রী ফাদার বাবা বলছে যে বিন্দু মাত্র আমাদের অভিমান থাকা উচিত নয়, তবে আমাদের ভাগ্য নষ্ট হবে। কারণ যা কিছু করাচ্ছেন পিতা পরমাত্মা করাচ্ছেন, আমাকে সিলেক্ট করেছেন, আমাকে চালাচ্ছেন এবং প্রতি মুহূর্তে প্রতিটি সংকল্প, প্রতিটি পদক্ষেপ যাতে আমার চমৎকার হয়, বাবা প্রতিদিন আমাদের বুঝিয়ে যাচ্ছেন। আজকের গীত, রাতের পথিক হয়ো না শ্রান্ত, ভোরের গন্তব্য দূরে তো নয়। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা গান শুনেছে, আর যারা যুগযুক্ত সার্ভিসেবল বাচ্চা, তারা এর অর্থ তৎক্ষণাৎ বোঝা যায়। আমরা রাতের পথিক, অর্থাৎ ব্রাহ্মণদের রাত এখন সম্পূর্ণ হয়েছে। ব্রহ্মার রাত, ব্রাহ্মণদের রাত, আর আমাদের রাত সম্পন্ন হয়ে এখন দিন অতি সন্নিকটে। ভক্তিমার্গে রাত বলা হয়। রাতের আধা কল্প সম্পূর্ণ হয়েছে। জাগতিক দিন আর রাত আছে না, 24 ঘন্টার দিন রাত। তো বাবা বলছে যে এ হলো আমাদের ব্রাহ্মণের আধা কল্প দিন, আধা কল্প রাত। তো এই জাগতিক দিন আর এই ব্রাহ্মণের দিন তো অনেক পার্থক্য। তো বাবা বলছে আমাদের দিন ছিল সত্যযুগ ত্রেতা, আর রাত হলো দাপর আর কলিযুগ।
তো এখন এই মহাজাগতিক আমাদের দিন শেষ হয়ে রাতও শেষ হয়েছে, আবার আমরা দিনে যাব। সেজন্য বাবা বলছেন এই সময় যখন বাবা আসেন তখন অন্ধকার থাকে, আমরা জীবনের দিশাটাই আমরা ভুলে গেছিলাম, ভক্তি মার্গে আমরা ফেসে গেছিলাম, আমরা কুসংস্কারে আবদ্ধ ছিলাম। প্রভাতের প্রথম প্রহর ভোর হতে চলেছে, অর্থাৎ আমাদের জন্য এখন সঙ্গম যুগ, অর্থাৎ অমৃত বেলা। সেজন্য বাবা বলছে এখন ভোর হতে চলেছে। বাচ্চারা জানে যে এখন বাবা বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা, স্মরণের যাত্রায় ক্লান্ত হয়ে পড়ো না। তো ছোট একটু আমাদের হোমওয়ার্ক বাবা দিয়েছেন যে প্রতি মুহূর্তে চলতে ফিরতে উঠতে বসতে আমাকে স্মরণ করো, এতটুকুই। তার থেকে অনেক বেশি পরিশ্রম তোমরা ভক্তিতে করে এসেছো। আর এই স্মরণের যাত্রায় এখন ক্লান্ত হয়ে পড়ো না। যেমন শারীরিক যাত্রা হয়ে থাকে না, পাহাড় পর্বতে যায়, মন্দিরে যায়, গুহাতে যায়, পূর্বে পদব্রজে যেত, পায়ে হেঁটে হেঁটে যেত, অত্যন্ত ধীরে ধীরে মাঝখানে মাঝখানে গন্তব্যস্থল রাখা থাকে। অর্থাৎ যখনই রাত আসতো সেখানে গিয়ে সবাই বিশ্রাম করত। আবার যখন প্রভাত হতো তখন আবার পদব্রজে, তখন আবার যাত্রা শুরু হতো। জানা থাকে যে আমাদের অমুক অমুক গন্তব্য গিয়ে দাঁড়াতে অর্থাৎ থাকতে হবে, সব কিছু সিলেক্ট থাকে। এখনও গাড়ি ভর্তি করে তীর্থযাত্রা যায়, তো তাদের রুটিন এবং ম্যাপ সঠিক থাকে যে আমাদের চলতে চলতে ওই দিনটা আমাদের রাত্র হয়ে যাবে, আমরা ওই মন্দিরে থাকব, ওই আশ্রমে থাকব। তো এমনও বাবা বলছে যে পূর্বে অতি শ্রদ্ধাপূর্বক পদব্রজে যেত, তাতে অত্যন্ত পরিশ্রম হয়, কত নিষ্ঠাপূর্বক, কত শরীরকে কষ্ট দিয়ে তীর্থযাত্রায় যেত। এখনও তো এই অতি সহজ, একে বলা হয় তো সহজ স্মরণ বা যোগ। কেবল বাবাকে স্মরণ করতে হবে। ক্লান্ত হওয়াই মানে হলো দেহ অভিমানী হয়ে পড়া, যা নাকি নিজের নোকসান নিজেই আমরা ডেকে আনছি। হ্যাঁ, এতে কোনো সংশয় নেই, মায়ার বিঘ্ন পড়বে। দেহ অভিমান এলে সবচেয়ে প্রথম নোকসান হবে মায়ার বিঘ্ন পড়বে। কিন্তু এতেও ক্লান্ত হয় না। ক্লান্ত হয়ে পড়লে দেহ অভিমান আসে। বাবা বললেন শরীর নির্বাহের জন্য কাজ তো করতেই হবে, কৃষিকাজ করতে হবে, ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, তার জন্য ছুটি রয়েছে 8 ঘন্টা শরীর নির্বাহের, 8 ঘন্টা আরাম, বাকি 8 ঘন্টা এখানে দাও। এখন তো কেউ 8 ঘন্টাও দেয় না, শেষে 8 ঘন্টা পর্যন্ত থাকবে। বাবা অন্তিম সময়ে আমাদের পুরুষার্থ বলছে তোমরা যে 8 ঘন্টা পর্যন্ত অন্তিম সময়ের আমাদের পুরুষার্থ, অর্থাৎ বাবার স্মরণে থাকতে হবে। তো চার্টকে বাড়াতে থাকো, যখন এখানে এসে বসো তখন স্মরণ করানো হয়, যাকে তোমরা নেস্টা বলো। কেউ বসে কমেন্ট্রি করায়, কেউ বসে তো যোগ করায়। বাবা বলে এটা নেস্টা করানো। আর সবচেয়ে শ্রেষ্ঠ বাবা বলছে নিজে বাবাকে স্মরণ করো, তার জন্য কাউর সাহারা নেবার কোনো প্রয়োজন নেই। বাবার স্মরণে এসে বসো। এর অর্থ এই নয় যে কেবল এখানে বসে স্মরণ করতে হবে। এখানে অনেক আছে মনে করে যে 5-10 মিনিট যোগ করে উঠে পড়ব, কিন্তু বাবা বলেন কাজ কর্ম করতে করতে তো কোথায় গেলে তোমরা যোগে থেকো। এটাই হচ্ছে সঞ্জীবনী বটি, যে মায়া রাবণ অন্তিম পর্যন্ত আত্মাদের ছাড়বে না। তাই উঠতে বসতে যেখানে তোমরা যাও না কেন, যে কোনো কর্ম করো না কেন, তো বাবার স্মরণে থেকে করো। কোথাও গঙ্গা স্নানাদি করতে গেলেও রাম রাম জপ করে, তাই না? ভক্তরা অনেক সচেতন। এখানে তোমাদের স্মরণ করার কিছুই নেই, কেবল বাবাকে স্মরণ করতে হবে। না মালা জপ করতে হবে, না পূজা পাঠ করতে হবে, না রাম রাম বলতে হবে। বাবা এই বাচ্চাদের সাথেই কথা বলছেন, তোমাদের কল্যাণই হলো স্মরণের যাত্রায়। এতে কিন্তু ক্লান্ত হয়েও না, এতে অনেক ঝড়ঝঞ্ঝা আসবে। ঝড় কোনো
মাটি ইত্যাদি নয়, ঝড় কোনো মাটি ইত্যাদি নয়। মায়ার ঝড় এলে বুদ্ধির যুগ ছিন্ন হয়ে যায়। তখন বাবার সাথে যে একটা অবিনাশী সম্পর্ক থাকে, এই সম্পর্কটাই আমাদের কেটে যায়। আবার দেহ অভিমান এলে কাজকর্ম, সন্তান স্মরণে এসে যায়, সম্পর্ক স্মরণে এসে যায়। বাবা বলেন, এখন তো এই কাজকর্মাদি সব সমাপ্ত হয়ে যাবে। তোমাদের বাচ্চারা উত্তরাধিকারী হতেই পারবে না, সব সমাপ্ত হয়ে যাবে। এখন তো অসীম জগতের বাবার উত্তরাধিকারীরা উপস্থিত রয়েছে। সেজন্য বাবা বলছে যে এখন তোমার লৌকিক ধন সম্পদ মাটিতে মিশে যাবে। এখন তোমাদের লক্ষ্য হলো অসীমের উত্তরাধিকার। পার্থিব জগতের উত্তরাধিকার মুর্দাবাদ, বিনাশ হয়ে যাবে। চোখের সামনে বিত্তশালীরা মনে করে যে এখন সন্তান বড় হবে, বিয়ে করবে, তারপর এরকম হবে। বাবা বলেন, এখন এত সময় নেই। সেজন্য এই দুনিয়ায় থেকে মোহ সম্পূর্ণ সরিয়ে নাও। দেহ সহিত যত কিছু আছে, সম্পর্ক, মায়া, মোহ, সব কিছু এখন সরিয়ে নাও। এ হলো কবরখানা। কাজকর্ম, বাচ্চার চিন্তা করতে করতে যদি মারা যাও, তবে শুধু নিজেকে বরবাদ করে দেবে। বাবা বলছেন, এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে সারাদিন শুধু তোমাদের এটাই চিন্তা থাকে যে ঘর, সংসার, বাচ্চা, জিনিসপত্র, সম্পদ। তো এমন যদি স্মরণ করে করে তোমরা মারা যাও, তাহলে একেবারে বরবাদ হয়ে যাবে। শিব বাবাকে স্মরণ করলে অনেক উন্নতি হবে। দেহ অভিমানে এলে বরবাদ হয়ে যায়। দেহি অভিমানী হলে উন্নতি সাধন হয়। যত স্মরণ করবে ততই ভবিষ্যতে 21 জন্মের জন্য উত্তরাধিকার প্রাপ্ত করবে। স্মরণ না করলে অত্যন্ত লোকসান হয়ে যাবে, সেটা আবার কল্পান্তরের জন্য হয়ে যাবে। স্মরণ না করলে লোকসান মানে এই সাধারণ লোকসান নয়, কল্পান্তর, জন্মান্তর, এত বড় লোকসানের কথা বাবা স্মরণ করাচ্ছেন যে খেয়াল করা উচিত আমরা সম্পূর্ণ উত্তরাধিকার কিভাবে পাব। অত্যন্ত সিরিয়াস হয়ে বাবার প্রতিটি কথার প্রতি আমাদের মনোযোগ দিতে হবে। ধনের অত্যন্ত লালসা রাখা মোটেই উচিত নয়। টু মাচে যাওয়া উচিত নয়, কারণ পেট আমাদের কতটুকু খায়। বাবা বলেন, পেট আমাদের পাও খায়, অর্থাৎ 200-250, এর বেশি পেট আমাদের চায় না। কিন্তু আমাদের আগ্রাসন, আমাদের লোভ, লালসা, আকাঙ্ক্ষা অনেক বেশি। কেউ দেউলিয়া হয়ে গেলে তখন অত্যন্ত দুশ্চিন্তা হয়ে যায়, শিব বাবাকে সম্পূর্ণ ভুলে যায়। পরে দোষারোপ করে যে জ্ঞানে এসেছে সেজন্য দেউলিয়া হয়ে গেছে, রোগগ্রস্ত হয়ে গেছে। একথা কখনো মনে করা উচিত নয়। বাবার এই জ্ঞান হলো তো অবিনাশী জ্ঞান। এই জ্ঞানের কোনো তুলনাই হয় না, কারণ আমাদের কর্মভোগ তাকে তো অস্বীকার করা যাবে না। রোগ আদি হয় তো এ হলো কর্মভোগ, ভালোই হয়েছে, বিকর্ম বিনাশ হয়ে যাবে। ধর্মরাজের ডান্ডা অর্থাৎ মার খাওয়ার থেকে তো অসুস্থতা ভালো, তাই না? অন্তিম সময়ে যখন ঘরে আমরা যাব, তখন যদি ধর্মরাজের ডান্ডা খেতে হয়, তার চেয়ে অসুস্থতা ভালো। কর্মভোগ চুকিয়ে ফেলতে হবে। এ হলো মহা রোগগ্রস্ত শরীর। আজ এটা তো কাল সেটা। কত যত্ন করা হয়, চলতে চলতে দাঁড়িয়ে পড়ে হার্ট ফেল করে। একদম পুরানো দুনিয়াকে তো বুদ্ধির থেকে সম্পূর্ণ ভুলে যেতে হবে, কারণ এই দুনিয়াতে এখন সার কিছু নেই। সেজন্য একমাত্র বাবা আর বাবার উত্তরাধিকার। বাচ্চারা দেখে যে বাবা নতুন ঘর তৈরি করছেন, সেজন্য পুরানোর থেকে মন অর্থাৎ হৃদয় সম্পূর্ণভাবে সরে যায়। তারা বলে, বাবা তাড়াতাড়ি বাড়ি তৈরি করো, পুরানো ঘরে অনেক কষ্ট। তোমরা জানো এই পুরানো দুনিয়া তো অত্যন্ত নোংরা, ছিছি হয়ে গেছে। এ হলো তোমাদের অসীম জগতের সন্ন্যাস। এই বাবা নিষেধ করছেন না যে এই ঘরে থাকবে না, ব্যবসা করবে না, কিন্তু টু মাচ, অতিরিক্ত কোনোটাই ভালো না। সেজন্য বাবা বলছে তোমাদের অসীম জগতের সন্ন্যাস। ওরা সন্ন্যাস নেয় ঘর পরিবারের সন্ন্যাসীরা। একে পার্থিব জগতের সন্ন্যাস বলা হয়। তোমরা সন্ন্যাস নাও বিকারের থেকে। বাবা বলেন তোমাদের দেহসহ আর কি আছে?
দেহের যা কিছু সম্বন্ধ রয়েছে সব কিছু পরিত্যাগ করে মামেকম স্মরণ করো। এই যে দুনিয়াকে নয়ন দ্বারা দেখছো তাকে ভুলে যাও। এখন দেখছো তো কিছু পরেই থাকবে না, মাটির সঙ্গে মিশে যাবে। এই সভ্যতা, এই আবিষ্কার কিছুই থাকবে না। তো বাবা বলে তার চেয়ে আমার উত্তরাধিকারকে স্মরণ করা ভালো। এখন তোমাদের বুদ্ধি জানে যে আমরা স্বর্গের রাজধানীর জন্য আমরা পুরুষার্থ করছি। স্বর্গের রাজধানী আমাদের কি হবে? জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছো তোমরা, এসব কবরখানায় পরিণত হবে। এর প্রতি প্রেম রাখা মোটেই উচিত নয়। আজকাল মানুষের কাছে অনেক পয়সা আছে, তো সেই জন্য বিকারও তীব্র হয়ে গেছে। কাম বিকার কত তীব্র, কাম ব্যতীত থাকতেই পারে না। 4-5 বছর পবিত্র থেকে তারপর লেখে বাবা আজ একে ভূতে ধরেছে, মুখ কালো করে ফেলেছে, কত ধাক্কা খেয়েছে, একদম 5 তলা থেকে পড়ে গেছে। সর্বপ্রথম হলো দেহ অভিমান, সর্বপ্রথম হলো দেহ অভিমান। উপর থেকে ঠক করে পড়ে আর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। শেষ হাড়গোড় সম্পূর্ণ ভেঙে যায়, একেবারে শেষ হয়ে যায়, হাড়গোড় সম্পূর্ণ ভেঙে যায়। পুনরায় পুরুষার্থ করতে সময় তো লাগে না, কারণ কোনো আত্মা যদি শরীর ছাড়ে আবার নতুন জন্মগ্রহণ করে, নতুন জন্মগ্রহণ করে আবার সে কখন বড় হবে, বোঝদার হবে, আবার জ্ঞান পাবে। তো এত বড় ভাটা, তো বাবা বলছে এই বিকারে যাও, এত বড়ই ভাটা। সেজন্য এর চেয়ে এ হলো সবচেয়ে বড় আঘাত। সেই জন্য বাবা বলেন কাম মহাশত্রু। বিকারকেই অপবিত্রতা বলা হয়। বাবা বলে যে বাচ্চারা বলে বাবা আমাদের পতিত থেকে পবিত্র করো। ভারতেই সম্পূর্ণ নির্বিকারী ছিল, তাই না? এই নির্বিকারী দুনিয়া তোমাদেরকে আকর্ষিত করে। ভারতেই নির্বিকারী ছিল, এখন ভারত বিকারী হয়ে গেছে, সম্পূর্ণ নির্বিকারী। সূর্যবংশীরা, সূর্যবংশীদের বলা হবে। যদিও রামচন্দ্রের রাজত্বেও বিকার থাকবে না, কিন্তু কলা তো হ্রাস পায়, তাই না? 1250 বছর কমে গেছে, তখন সেই দুনিয়ার শক্তি হ্রাস পেয়ে যায়। ত্রেতা যুগে 14 কলা হয়ে যায়। সেজন্য তাদের শতপ্রধান, তারপর শত বলা হয়। তোমরা চাও যে আমরা মাম্মা বাবাকে ফলো করে আমরা কোথায় যাব? সূর্যবংশীয় মহারাজা মহারানী হব। এটা শুধু প্রতিজ্ঞা নয়, মুখের উচ্চারণ নয়, সেরকম পুরুষার্থ আমাদের করতে হবে। এতে কষ্ট বা খরচাদির কোনো কথাই নেই। এখানে মুখে কিছু বলা উচিত নয়, কেবল স্মরণ করতে হবে। একেই সহজ যোগ বলা হয়, এতেই অত্যন্ত পরিশ্রম করতে হয়। বাবার সামনে তো সকলেই মহারথী, এর জন্য সম্পূর্ণ যোগ চাই, তবেই তো তীর লক্ষ্য ভেদ করবে। এ হলো যোগবল, তাই না? যোগ অত্যন্ত কম, যোগে অত্যন্ত বিঘ্ন ঘটে। অসীম জগতের বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের বসে বোঝান, বাবার প্রতি বা পড়াশোনার প্রতি কখনো রুষ্ট হও না। যদি রুষ্ট হও তবে জানবে 21 জন্মের ভাগ্যের ওপরেই রুষ্ট হয়েছ। বাবার প্রতি বা যজ্ঞের প্রতি, বনের প্রতি রুষ্ট হওয়া মানে তোমার 21 জীবনের ভাগ্যকে তুমি রুষ্ট করে ফেলেছ। অনেক বড় বড় বাচ্চারাও রুষ্ট হয়ে যায়, দেহ অভিমানের নেশা চলে যায়। আমি এতজনকে বুঝিয়েছি, আমি জ্ঞান দিয়েছি। আরে বাবা বলে তো জ্ঞান তো পিতা পরমাত্মার, আর তোমাকে পিতা পরমাত্মা তোমাকে দিয়ে বলাচ্ছেন, কোথায় তুমি বুঝিয়েছ? দেহ অহংকার আসার কারণেই পতন হয়, এতে অহংকার আসা মোটেই উচিত নয়। অবিনাশী জ্ঞান হলো বাবার, আর আত্মা হলো আমরা পিতা পরমাত্মার। তো আমি কোথা থেকে এলো? শিব বাবার কোনো অহংকার আছে কি? কত নিরহংকারী আর কত বড় অথরিটি। সারা দুনিয়াকে তিনি এখন পতিত থেকে পাবন বানাবেন, কত বড় রেসপন্সিবিলিটি। তিনি বলেনও আমি সাধারণ শরীরে আসি, সাধারণ ঘরে আসি। বাবা বলেন আই এম ইউর অবিডিয়েন্ট সার্ভেন্ট। ধনবানের ঘরে আসে না। তাহলে এখন বাচ্চাদের জাগিয়ে তুলতে হবে। বাবা অনেক ভালো ভালো যুক্তি বলে থাকেন, বাচ্চারা তোমরাই দেরি করো, কারণ এই দুনিয়া এখন পরিবর্তনের আছে। যদি তোমরা ফার্স্ট ক্লাস পুরুষার্থ করো তাহলে অতি শীঘ্রই শতযুগ দুনিয়া স্থাপন হবে ড্রামা অনুসারে। সেই অবস্থায় আসার শক্তি এখনও তোমাদের আসেনি, আরও তোমাদের তীব্র করতে হবে, ভবিষ্যতে শক্তি হবে। বাবা আশা রাখছেন। আমরা গভর্নমেন্টকে জানাই
যে এত বছরে স্বর্গের স্থাপনা হয়ে যাবে, সংবাদপত্রাদিতে মানুষ পড়বে, তখন এসে তোমাদের জিজ্ঞাসা করবে। অল্প কিছু বছরের মধ্যেই স্থাপনা হবে, তখন বিনাশ অবশ্যই হবে, অগণিত আসবে। বাবা বলছে, তো কোথায় তাদের জায়গা দেবে? অগণিত যখন আসবে, মানুষের ঢল যখন আসবে, তো এই প্রপার্টি, স্থূল সম্পদ ইত্যাদি অল্প সময়ের জন্য। কি হবে এগুলা দিয়ে? তার জন্য বাবা বলেন, রুহানি হসপিটাল খোলো, রুহানি তো এই বাবার শিক্ষা কেন্দ্র খোলো। এই প্রপার্টিকে কি তোমরা কোনো প্রপার্টি মনে করো? না, করো না। তোমরা জানো যে এ হলো অল্প দিনের, এই বাড়িঘর ইত্যাদি বসবাসের জন্য নির্মাণ করা হয়েছে। কারণ মধুবনে অনেক বাচ্চারা আসে রিফ্রেশ হওয়ার জন্য। হেড অফিস মধুবন। আজ তোমরা কি করছো, কাল কি করবে? এখানে তপস্যা করো, পুনরায় দিল্লি বৃন্দাবনাদিতে গিয়ে রাজ্য করবে। তো বাবা আগামী দিনের আমাদের লক্ষ্য দিচ্ছেন। তো বাবার বাচ্চারা এসে থাকবে মধুবনে অনেক ঘর বাড়ি তৈরি হচ্ছে। আর এখন তপস্যা আমরা করছি যে আগামী সত্যযুগে আমরা দিল্লিতে গিয়ে থাকবো, বৃন্দাবনে গিয়ে রাজ্য করব। আমাদের স্মারক চিহ্ন কীভাবে দাঁড়িয়ে রয়েছে, তো এই সকল ভালোভাবে দেখতে হবে, সাক্ষী হয়ে দেখতে হবে। এই কাজ আমরা এখন করছি, 5000 বৎসর পূর্বেও করেছি। সর্বপ্রথমে শিবের মন্দির তৈরি হয়। এছাড়া দিলবারা মন্দির তো পরে তৈরি হয়েছে জৈন ধর্মের দ্বারা। বুদ্ধির দ্বারা কার্য সম্পন্ন করতে হবে, এটা আমাদের ইয়াদগার। দিলবারা মন্দিরের হিসাবও তো বের করা যেতেই পারে। এসব পুরোপুরি আমাদের স্মারক চিহ্ন। বাবা বলছে এটা হলো জড় স্মারক চিহ্ন, আর মধুবন হলো চৈতন্য স্মারক চিহ্ন। তোমরা জানো এ হলো স্থাপনার স্মারক চিহ্ন। মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমাদের অত্যন্ত খুশি হওয়া উচিত। সেবা বৃদ্ধির জন্য এই সমস্ত যুক্তি বের করতে হবে। রাম চলে গেছে, রাবণ চলে গেছে, যাদের বহু পরিবার রয়েছে। রাবণের দেখো কত বড় পরিবার, রামের কত ছোট পরিবার। গায়নও সঠিক করা হয়েছে না, কিন্তু কেউই বুঝতে পারে না। বাবা বসে বোঝান। তপস্যা নিশ্চয়ই বসে না। শরীরের নির্বাহের জন্য তোমাদের কর্ম অবশ্যই করতে হবে। হ্যাঁ, যারা সার্ভিসেবল বাচ্চা পাণ্ডব, তারা তো গভর্নমেন্টের থেকে পালনা নিতে পারে। তাদের সমস্ত কিছু দেখভাল আমাদের করতে হবে। বাচ্চাদের এমন অবস্থা হওয়া উচিত, বাবার স্মরণের মাধ্যমে এই দুনিয়ার সব কিছু ভুলিয়ে দিতে হবে। স্মরণের যাত্রায় যে পাকাপাকিভাবে নিমগ্ন থাকবে, তার অবস্থা অত্যন্ত পাকাপোক্ত হবে। বাবা বলছেন স্থিতি হলো সবচেয়ে বড় কথা। জ্ঞানে কে প্রথম এসেছে, কে অনেক বৎসর হয়েছে, সেটা কোনো বড় কথা নয়, স্থিতি হলো বড় কথা। যেন শিব বাবার স্মরণে থেকে তোমাদের শরীর ত্যাগ হয়। সন্ন্যাসীরা ব্রহ্মের স্মরণে শরীর পরিত্যাগ করে, তখনও কি হয়, বায়ুমণ্ডলের সম্পূর্ণ শান্তি ছেয়ে যায়, একেবারে সন্নাটা হয়ে যায়। বাবার অনুভব আছে, ব্রহ্মা বাবার এমন অনুভব আছে। মানুষ মারা গেলে ঘরে নিস্তব্ধতা ছেয়ে যায়, তাই না? এখনও এমনই হয়। পরে যেমন সব কিছু ভুলে যায়, তো এখন ঘরে ফিরে যেতে হবে, দেহ অভিমান দূর হতে হবে। পরে শরীর খুশিতে পরিত্যাগ করা উচিত, প্রফুল্লিত বদন থাকবে। আমরা শরীর ছাড়ব একেবারে খুশি পাবে। তো কোথায় আমরা যাচ্ছি? তো এরকম অবস্থা যখন হবে, তখন বিজয় মালায় গাঁথার যোগ্য হবে। কারণ ব্রাহ্মণের কোনো মালা হয় না, আজ আছে তো কাল নেই। সেজন্য বাবা বলছে যে অন্তিম সময় পর্যন্ত যখন তোমরা কর্মাতীত হয়ে শরীর থেকে তোমরা বের হয়ে যাবে, তখনই তোমাদের বিজয়মালাতে গাঁথা হবে। কে 108-এ আসবে, কে 16,000-এ আসবে। তোমাদের মধ্যে শান্তির স্রোত অর্থাৎ কারেন্ট রয়েছে। কেউ এলে বলে যে এখানে অনেক শান্তি আছে, কেউ এখানে পা রাখলো তো বলে আমার হৃদয় একেবারে শান্ত হয়ে গেছে। এ হলো প্রকৃত শান্তি। আত্মা শরীর থেকে আলাদা হয়ে যায়। তোমরা জানো আমরা অর্থাৎ আত্মারা হলাম শান্ত স্বরূপ। আমরা আমাদের স্বধর্মে বসে পড়ি, কর্মব্যতীত কোনো মানুষ থাকতে পারে না। ওই সমস্ত মানুষরা হরযুগের মাধ্যমে কী না করে থাকে। কেউ জলের উপর হেঁটে যায়, কেউ আগুনের উপর হেঁটে যায়, কিন্তু এতে আমাদের আত্মার কোনো উন্নতি হয় না। এখন তোমরা বোঝো যে আমাদের স্বধর্মই হলো শান্তি। আত্মার
স্বধর্ম হলো শান্তি, আমরা শান্তি স্বরূপ আত্মা। এখানে আমরা এসেছি নিজের পার্ট প্লে করতে। এখন ঘরে ফিরে যেতে হবে। বাবা বলেন আমাকে স্মরণ করো আর ঘরকে স্মরণ করো। বাবাকে স্মরণ করলে উত্তরাধিকার লাভ হবে। বাবা বলেন ঘরে আমাকেই স্মরণ করো। এখানে তো আমি টেম্পোরারি আসি, তোমাদের বুদ্ধি শান্তিধামে টিকে থাকা উচিত। কিভাবে? বাবার স্মরণে। শান্তিধামকে স্মরণ করো, বাবাকে স্মরণ করো, উত্তরাধিকারকে স্মরণ করো। ঘরের উত্তরাধিকার তো নিতে হবে, তাই না? ওটা হলো আত্মাদের ঘর, এটা হলো জীবাত্মাদের ঘর। তো বাবা বলেন এখন আছো দুঃখে, তো আগামী দিনে তোমরা যাবে সুখধামে। তো নিজের ঘরকে ভুলে যেও না। শান্তিধাম হলো তোমাদের পার্মানেন্ট ঘর। বাবাকে ভুলে যেও না। বাবাকে স্মরণ করলেই তোমরা পবিত্র হয়ে ঘরে চলে যাবে। জ্ঞানকে ধারণ করলেই পুনরায় রাজত্ব করতে আসবে নতুন দুনিয়াতে। যতটা পারবে অন্যদের রাস্তা বলে দিতে থাকো, কারণ যতটুকু তোমরা যোগ করবে ততটুকু সেবা করতে হবে। সর্বদা বাবাকে দেখো। তোমরা জানো যে বাবা কি করেছেন? সব কিছু মাতাদের দান করে দিয়েছেন ব্রহ্মা বাবা। উনি ডাইরেকশন দিয়েছেন সব কিছু মাতাদের সেবায় ব্যবহার করো। শিব বাবা ইশারা দিয়েছেন, ব্রহ্মা বাবা ইশারাকে বুঝেছেন। আর এখনও শিব বাবা ব্রহ্মা বাবার দ্বারা আমাদেরকে ইশারা দিচ্ছেন। তো আমাদের মধ্যে কেউ বুঝে যাই, কেউ আমাদের বুঝতে দেরি হয়। তো এই জন্য একজনকে দেখে অন্যে ফলো করেছে, সহা অর্থাৎ সমর্পিত হয়ে গেছে, কিন্তু পরে টিকে থাকতে তো হবে, তাই না? ড্রামা অনুসারে ভাট্টি হতো, পাকিস্তান হিন্দুস্তান হয়। তোমাদের ভাট্টি প্রথমে শুরু হয় পাকিস্তানে। তোমরা নদী ক্রস করেছো। বাবা আমাদের যজ্ঞের ইতিহাস বলছেন, আদি ইতিহাস বলছেন। শাস্ত্রে তো কত কি কথা লিখে দিয়েছে, প্র্যাকটিক্যালি তো তোমরা এখন শোনো যজ্ঞের ইতিহাস, তাই না? তোমাদের এখন কত কত খুশির অনুভব হয় যে আমাদের যজ্ঞের ইতিহাস থেকে শুরু করে আমরা সৃষ্টিচক্রের সব কিছু আমরা জেনে গেছি। তো বাবা বলছে পুনরায় পরবর্তী কল্পে তোমরা শুনবে। এখন বাবা বলেন আমাদের এখন বাবার কথা মানতে হবে, শ্রীমত মানতে হবে। হিয়ার নো ইভিল, কাজকর্ম অবশ্যই করো, কিন্তু হিয়ার নো ইভিল। বাবা বলেন প্রতিটি বিষয়ে শ্রীমত গ্রহণ করো। বাবা এই অবস্থায় আমরা কি করব? যখন পরিস্থিতি আসে 1 মিনিট বাবাকে স্মরণ করো, তখন বাবা দেখবে সব কিছু ইশারা দিয়ে দেবেন। কোনো কথা জিজ্ঞাসা করতে হলে তখন বাবার কাছে চলে এসো। তোমরা ভয় পাও কেন? বাবা তো তোমাদের সাথী। প্রতি পদক্ষেপে জিজ্ঞাসা করতে হবে। শ্রীমত অনুসারে চললে প্রতি পদক্ষেপে পদমগুণ প্রাপ্তি হবে। সেকেন্ড বাই সেকেন্ড যা কিছু তোমাদের অতিবাহিত হয়ে যায় তার মধ্যেই পদমগুণ রয়েছে। তাহলে কত উপার্জন হচ্ছে, সেকেন্ডে উপার্জন। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, বিজয়মালায় গাথা হওয়ার জন্য এই শরীর থেকে আলাদা হওয়ার পুরোপুরি পুরুষার্থ করতে হবে। দেহ অভিমান পরিত্যাগ করে ফেলতে হবে। বুদ্ধি থেকে এই দুনিয়াকে ভুলে যেতে হবে। নাম্বার 2, অতিরিক্ত ধন সম্পদের লালসার দিকে যাওয়া উচিত নয়। বাবার স্মরণ ব্যতীত অন্য কোনো চিন্তা যেন না থাকে। কখনো বাবার প্রতি বা পরার প্রতি রুষ্ট হবে না। আজকের বরদান: মালিক ভাবের স্মৃতির দ্বারা হাইয়েস্ট অথরিটির অনুভবকারী কম্বাইন্ড স্বরূপধারী ভব। তার অর্থ বাবা বলছেন, প্রথমে নিজের শরীর আর আত্মার কম্বাইন্ড রূপকে স্মৃতিতে রাখো। শরীর হলো রচনা, আত্মা হলো রচয়িতা। এর দ্বারা মালিক ভাব সতই স্মৃতিতে থাকবে। মালিক ভাবের স্মৃতির দ্বারা নিজেকে হাইয়েস্ট অথরিটি অনুভব করবে, শরীরের পরিচালক হয়ে উঠবে। দ্বিতীয়ত, বাবা আর বাচ্চার অর্থাৎ শিব শক্তির কম্বাইন্ড স্বরূপের স্মৃতির দ্বারা মায়ার বিঘ্নগুলিকে অথরিটির সাথে অতিক্রম করে নিতে পারবে। আজকের স্লোগান: বিস্তারকে সেকেন্ডে সমাহিত করে জ্ঞানের সারের অনুভব করো।
আর করাও। আজকের অব্যক্ত ইশারা জ্বালাস্বরূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, পাপ কাটেশ্বর বা পাপ হরণকারী তখন হতে পারবে যখন স্মরণ জ্বালাস্বরূপ হবে। এই স্মরণের দ্বারা অনেক আত্মাদের নির্বলতা দূর হবে। এর জন্য প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক শ্বাস বাবা আর তোমরা কম্বাইন্ড হয়ে থাকো। কোনো সময় যেন সাধারণ স্মরণ না হয়, স্নেহ আর শক্তি দুটি রূপ যেন কম্বাইন্ড হয়। আচ্ছা, ওম শান্তি।